आजुरे गो गौरांगे देखो देखो गोरा मार किना किना भावे किना भावे आजो रे गो रंगे अमरिया आया ओया रे प्राण गड़ाया मारी ना भावे किना भावे रोदाय हलो रे आहामरी आजुरे गौरांगे गोदा किना भावे विबल हलो किना भावे उड़ाय हलो आहामरी आजुरे गौरांगे अरे हो आजुरे गो रांगे आज আমার গোরা ডাকে ধবলি শ্যামলী ডাকে ধবলি শ্যামলে ডাকে
ধবলি শ্যামলি বলি আমার আজ আমার গোরা ডাকে ডাকে ধবলি শ্যামলে ধবলি শ্যামলি বলে আমার গোরা গদা দিজা ডাকে বলে তোরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় তোরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ও ধবলি ও শ্যামলি ফিরে আয় ফিরে আয় ও ধবলি ও শ্যামলে ফিরে আয় ফিরে আয় তোরা দূর বনে যাস না রে ফিরে আয় ফিরে আয় তোরা দূর বনে যাস না রে ফিরে আয় ফিরে আয় ওই দেখ দূর বনে অসুর আছে তাই ফিরে আয় ফিরে আয় ওরা দূর বনে অসুর আছে ওই অসুর তোদের প্রাণে মারিবে হরি হরি অসুর আছে অসুর তোদের প্রাণে মারিবে এ দূর বনে অসুর তোদের প্রাণে মারিবে অসুর তোদের নাইস করে তোরা ফিরে আয় ফিরে আয় ওরে ও ধবলি ওরে ও শ্যামলি তোরা ফিরে আয় তোরা ওই দূর বনে যাস না কেন জানিস দূর বনে যে অসুর আছে ওই অসুরের কবলে যদি একবার পড়ে যাস ওই অসুরে যে তোদের প্রাণ মারিবে তা মাগো যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে একমাত্র আমাদেরই দেহ ভাণ্ডে তাই না বাবা হরি বল হরি বল যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে একমাত্র আমাদের এই দেহ ভাণ্ডে হরি বল হরি বল আস্তে আস্তে ধবলি শ্যামলি ছিল কিন্তু বৃন্দাবনে তাই না বাবা তাই তো মা এই জমাইরা ধবলি শ্যামলি কোথায় ছিল বৃন্দাবনে তাই তো তাহলে আজকে যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ মাঝে ধবলি শ্যামলিকে ডাকছে এটা কোন ধবলি শ্যামলি বাবা না আমাদের জীব দেহের ধবলি শ্যামলি হরি বল অর্থাৎ আমাদের জীব দেহে যে পঞ্চবায়ু আছে যথা ব্যান অপান সমান উদান প্রাণ গৌরহরি এই পঞ্চবায়ুগণকে নির্দেশ করে বলছে ওরে ও ধবলি ওরে ও শ্যামলি তোরা ওই দুর্বনে যাস না দুর্বনে অসুর আছে ওই অসুর তোদের প্রাণে মারিবে আচ্ছা মা আমরা তো বুঝলাম গৌরহরি আমাদের এই দেহের পঞ্চবায়ুগণকে ধবলি শ্যামলি বলছে তা অসুর যে বলছে অসুর কাকে বলছে না আমাদের জীব দেহে যে ষড়রিপু আছে যথা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুগণকে দেখিয়ে বলছে এরা হচ্ছে অসুর সমান তাই এরা কিন্তু তোদের প্রাণে মারিবে তাই এই অসুরের কবলে পড়িস না তা অসুরের কবলে যদি না পড়তে হয় তাহলে তোরা আয় নামেতে অর্থাৎ নামেতে আয় তোরা মেতে মেতে নামেতে আয় দুটি হরি বলে বাহু তুলে তাহলেই দেখবি তোদের আর কোনো ভয় থাকবে না আচ্ছা মা এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই গৌরহরি প্রথমে কোথায় ছিল গো মা শাস্ত্র বলছে গৌরহরি প্রথমে ছিল গোলকে কেননা তিনি যে সরৈশ্বর্য পূর্ণ ভগবান হরি বল হরি বল শাস্ত্র বলছে গোলকাঞ্চ পরিত্যাজ্যাং লোকন ত্রাণ কারণং কালৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণং বিগ্রহ অর্থাৎ গোলক বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু গোলক বিহারী সেই ভগবান
আমাদের মতো জীবগণের কথা ভেবে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র আমাদের জীবগণকে উদ্ধার করবে বলে। আমাদের মতো জীব, কলির জীব, যারা সাধন শূন্য ভজন শূন্য, আমাদের মতো জীবের দশা দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, হে প্রভু, এরা তো সকলেই তোমার জীব, কিন্তু তোমার জীবী যদি হবে তাহলে কেন এরা এত অত্যাচারী, কেন এত এরা পাপাচারী? সাধনা নাই, ভজনা নাই, সাধন শূন্য ভজন শূন্য। তা প্রভু, এরা যদি এমনই থাকে তাহলে কলির কোন জীব যে তোমার চরণ পাবে না, তাহলে কলি জীবের গতি কি বা হবে? তাহলে কলির জীবের যাতে গতি হয় তাই তুমি এসো এই ধরাধামে। আর থেকো না চুপচাপ করে, তুমি ধরাধামে এসে এই কলির জীবকে উদ্ধার করো। ভগবানকে ওই অদ্বৈত আচার্য প্রভু মাগো, ভগবানকে ডাকলে কি সে সাড়া দেয়? ভগবানকে আমি আর আপনি সবাই তো ডাকি, তাই না? কিন্তু ভগবান কি সাড়া দেয়? ভগবানকে আরাধনা করতে হয় মা। আরাধনা না করলে ভগবান কখনো ভক্তের ডাকে নেমে আসে না। আর ভগবানকে ডাকতে গেলে বেশি কিছুর দরকারও হয় না, প্রয়োজনও হয় না। আমরা ভাবি ভগবানকে রাজভোগ সেবা দেব, কিন্তু না গো না, রাজভোগ দিয়েই কি ভগবান সেবা দিলে তুষ্ট হয়? ভগবান তুষ্ট হয় ওই এক কুণ্ডুষ গঙ্গা জল আর একটি তুলসী পাতাতে। শাস্ত্র বলছে তুলসী দল মাত্র না জল স্বাচলোকেন বা বিক্রেণীতে সমাতমানাং ভক্তে ভক্ত বাৎসল্য। যদি কোনো ভক্ত শুধু এক কুণ্ডুষ গঙ্গা জল আর একটা মাত্র তুলসী পাতা লয়ে শ্রী গোবিন্দায় নিবেদয়ামি বলে কোনো ভক্ত যদি ভগবানের চরণে নিবেদন করতে পারে, শাস্ত্র বলছে ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়, ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। অদ্বৈত আচার্য প্রভু কিন্তু ওই এক কুণ্ডুষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা লয়ে নিত্য ভগবানের চরণে নিবেদন করে ডেকেছিলেন। আর তার জন্যই মহাপ্রভু আসতে বাধ্য হলে, তবুও কলিযুগে ভগবান রূপে নয়, ভক্ত রূপে ভক্ত মাঝে। তাই এই গৌরাঙ্গ মহাপ্রভুই আজকেই সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে সিংহামেনু করে লই প্রভু আমার আমাদের মতো জীবগণকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? অগ সিংহাবেনু মোর সিংহাবেনু মোর সিংহাবেনু মুরলি করিয়া করিয়া জয় ধ্বনি গৌরামার সিংহাবেনু মোর সিংহাবেনু মুরলি করিয়া করিয়া জয় ধ্বনি। মুরলি ধ্বনি করে কি বলছে গো মা? বলছে দেখো যে হই হই বলিয়া গোরা আবার হই হই বলিয়া গোরা আমি হই হইব বলিয়া গোরা
ফিরায়ে পাচুনি ওই হই হই বলিয়া গদা ওই হই বলিয়া গদা ফিরায়ে ফিরায়ে পাচুনি বলে আমি হই 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 গো হই 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 গো হই 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 গো হই 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 গো তবে যে আমার হতে পারে আমি তারি হই তারি হই যে আমার হতে পারে তারি হই তারি হই এই পতিত পাবন অবতারে তারি হই তারি হই পতিত পাবন অবতারে তারি হই তারি হই অন্য কারো হই না গো তারি হই তারি হই অন্য কারো হই একবার গৌর বলে ডাকলে পরে তারি হই তারি হই গৌর বলে ডাকলে তারি হই তারি হই গৌর বলে ডাকলে তারি হই তারি হই গৌর বলে ডাকলে পরে তারি হই তারি হই 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 গো তো মাগো গৌর হরি বলছে হই হই বলিয়া গোরা ফিরায় পাচুন গৌর হরি বলছে এই পতিত পাবন অবতারে যে আমার হতে পারে আমি তারই হই আমি তারই হই তাহলে মাগো গৌর হরিকে যদি হা গৌর বলে যদি কেউ না ডাকে কেন প্রভু আমার তার হবে আর যে ভক্ত একবারও যদি ডাকতে পারে তাহলে ভগবান যে তারই হয় এই আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাঝে তিনি তো এলেনই ভক্তরূপে এলেন আমাদের জীবের পরম সৌভাগ্য যে কিনা ভগবান এই কলিযুগে মাটিতে এসে তিনি ধরা দিলেন ঠিকই তবে ভগবান রূপে নয় ভক্ত রূপে বল হরি বল এমন যুগ আর হবার নয় তাই তো শাস্ত্র বলছে এই কলিযুগটা বড় ধন্য মা কলিযুগে এসে ভগবান কত পাষণ্ডীগণকে উদ্ধার করেছে যেচে সেধে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে অকাতরে অবিচারে হাতে ধরে পায়ে ধরে সেই ব্রজমধুর প্রেম ধন বিলিয়ে দিয়েছে হরি জীব একবার হরি নাম কর দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল কত জীবকে যেচে যেচে প্রভু আমার নাম বিলিয়েছেন মা কিন্তু আমরা এমন হতভাগ্য যে আমরা সময় থাকতে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলি না যে কিনা ভগবান কখনো ভেবে দেখলাম না এই কলিযুগের ভগবানকে চৈতন্য মহাপ্রভু তাই না কলিযুগের ভগবান তো চৈতন্য মহাপ্রভু প্রভু যে কৃপা করে এলেন সেই কথাই আমাদের কারণ মাথায় থাকে না অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যে কষ্ট করতে হতো অত কষ্ট কিন্তু প্রভু আমাদেরকে দিয়ে করাননি বাবা প্রভু জানতো আমার কলির জি ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করতে পারবে না আমার কলির জি যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই করতে পারবে না আমার কলিজীবের এত ধৈর্য শক্তি থাকবে না তাই চিন্তা করে দেখুন মা তখনকার দিনে নিমাই পণ্ডিত ছিলেন কিন্তু নবদ্বীপের কিন্তু একজন বিখ্যাত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত ছিলেন তখনকার দিনে বড় পণ্ডিত কিন্তু দেখুন একটা কথা চিন্তা করুন এত বড় পণ্ডিত হয়েও তিনি কিন্তু আমাদের মতো সাধারণ জীবের জন্য একটা গ্রন্থ রেখে যাননি লিখেছিলেন বাবা মহাপ্রভু কি পারতেন না আমাদের মতো সাধারণ জীবের জন্য একটা অন্তত গ্রন্থ রচনা করে যেতে কিন্তু তিনি করেননি কারণ প্রভু বহুদিন পূর্বে বুঝে গেলে আমার কলিজীবের ধৈর্য শক্তি এমন থাকবে না যদি আমি মোটা মোটা গ্রন্থ রচনা করে রেখেও যাই আমার জীবেরা পড়বে না সবাই তুলে রেখে দেবে কেননা আমরা তার প্রমাণটাও পাই না দেখবেন আগেকার দিনে বয়োজ্যেষ্ঠদের মুখে শুনে দেখবেন যে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকতেন মা জেঠিমা কাকিমা যারাই থাকতেন
সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে তারা কি করতেন? মোটা মোটা রামায়ণ মহাভারত বই পুস্তক খুলে নিয়ে বসতেন। কিন্তু এখনকার দিনে আমরা কলির যত জীবী আছি না কেন, সন্ধ্যা প্রদীপ দেওয়ারও সময় হয় না। আর যদিও বা দিয়েই কিন্তু আমরা একদম সরাসরি টিভির পর্দায় চলে যাই। বই পুস্তক আর কেউ পড়ে না। তা মহাপ্রভু বহুদিন পূর্বে বুঝে গেলেন গ্রন্থ রচনা করে কোনো লাভ হবে না, তাই তিনি গ্রন্থ লিখলেন না, সংস্কৃতে 8টা শ্লোক রেখে গেলেন। আর যে 8টা শ্লোক রেখে গেলেন সেই শ্লোকগুলোকে বলা হচ্ছে শিক্ষা শ্লোক, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করে রেখে গেলেন। এগুলো হচ্ছে 8টা শ্লোক, হচ্ছে মহাপ্রভুর শিক্ষা শ্লোক। তা সেই শিক্ষা শ্লোক দ্বারাই, প্রথম শিক্ষা শ্লোক দ্বারা মহাপ্রভুকে জানিয়ে গেলেন, মা ওহে কলির জীব, তোমরা হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম করাও। এমনি এমনি করতে হবে না। আহা রাধে রাধে। হরিনাম করো, এমনি এমনি করতে হবে না। আর আমরা এমনি এমনি কিছু করিও না। কলির জীব তো একটা কাজ করার আগে ভাবি কোনটা করলে আমার লাভ হবে, কোনটা করলে লোকসান হবে। এই যে সবাই গৃহকর্ম পরিত্যাগ করে এই যে দিনের পর দিন এই মহতি হরিবাসরে যে তার নাম গুণাগুণ কথা যে উদ্যোক্তারা এখানে আয়োজন করেছেন, মা আমরা তো ওখানে এসেছি, তাই না? প্রত্যেক দিন আপনাদের মতো অগণিত ভক্ত এসেছে, তাই তো মা? তবে হরিনাম করলে আমাদের মতো জীবের কিন্তু উপকার আছে, একটা দুটো নয়। মহাপ্রভু তার শিক্ষা শ্লোকের প্রথম শ্লোকে জানিয়ে গেলেন যে হরিনাম করলে একটা দুটো নয়, 7টি উপকার হবে। হরি বল হরি। তোমরা যদি উপকার পেতে চাও যে, তাহলে তোমরা হরিনাম করো, হরিনাম শোনো আর হরিনাম দাও, তাহলে তোমাদের 7টা উপকার হবে। কি সেই উপকারগুলো মা? না মহাপ্রভু প্রথম শ্লোকে বলে গেলেন। প্রথম শ্লোকে বলছেন না, কি শ্লোক? চেতা দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণম বেতা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবার ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনা সর্বতমস্তপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। না চেত দর্পণ মার্জন, অর্থাৎ হরিনাম করলে, হরিনাম শুনলে কি হবে মা? চিত্ত দর্পণ মার্জিত হবে। চেত মানে চিত্ত, আর দর্পণ মানে আয়না। তোমা হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়। দেখবেন মা, আমরা যে আয়নাগুলোতে মুখ দেখি, সেই আয়নায় যদি একবার ময়লা জমে যায়, সেই আয়নায় কি মুখ দেখা যায় না? যায়? দেখা যায় না। তাহলে কি করতে হবে? মুখ দেখার জন্য ঘষে মেজে পরিষ্কার করতে হবে। তা আমাদেরও যে একটা মনরূপী আয়না আছে না, যে মনরূপী আয়নায় নাকি ভগবানের নিজে বিরাজ করে। ভগবান কি বলছে? আমি প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে বিরাজ করি। আচ্ছা মা, তবে আমাদের প্রশ্ন যে ভগবান যদি আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে বিরাজ করবেন, তাহলে
কই ভগবানকে কি আমরা দেখতে পাচ্ছি? আমা পেয়েছেন আপনারা? আর একটু হ্যাঁ কি না বলতে হবে তো। হরি বল হরি বল। আমা দেখতে পাচ্ছেন ভগবানকে? কেন দেখতে পাচ্ছেন না? আমরা কোনো যে ভগবান যদি হৃদয় মন্দিরে বসেই থাকে, আমরা কোনো যে ভগবানকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদেরও যে মনরূপী আয়নাটা আছে না, ওই মনরূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপে যুক্ত কাদামাটি এমন ভাবে লেপন হয়ে আছে না মা, বল হরি বল, যে ইচ্ছা থাকলেও আমরা ভগবানকে কখনো দেখতে পাই না। ভগবানকে দেখতে গেলে চাই মনরূপী আয়না। যেমন মাধ্যম আমাদের লাগবে, মাধ্যমটা থাকতেই হবে। কেননা যখন আমরা নিজের বদনটা, দুটো নয়ন তো ভগবান প্রত্যেকটা জীবকে দিয়েছে, যারা যারা নয়ন পেয়েছি, আচ্ছা বলো তো বাবা, নয়নে পেয়েও আমরা কি ভগবানকে নিজের বদনটা আমরা নিজে দেখতে পারি? দেখতে পারি? দেখতে পারি না। নয়ন থাকলেও ভগবানকে নিজে নিজে আমরা নিজের মুখটা নিজে দেখতে পারি না। তাহলে মাধ্যম কি দরকার? দর্পণ অর্থাৎ আয়না। তাহলে আয়না যদি পরিষ্কার থাকে তবেই বদন দেখা যাবে, নতুবা নয়। পুকুরের জলে চাঁদকে দেখা যায়, কিন্তু পুকুরের জল যতক্ষণ স্বচ্ছ সুনির্মল থাকে ততক্ষণ পুকুরের জলে চাঁদ দেখা যায়। কিন্তু পুকুরও যদি একবার কচুরি পানায় পরিপূর্ণ থাকে, কচুরি পানায় পরিপূর্ণ থাকলে সেখানে কি আকাশের চাঁদকে দেখা যাবে? দেখা যাবে। স্বচ্ছ সুনির্মল জলে আকাশের চাঁদকে দেখা যায়। হরি বল হরি বল। তেমন ভাবে আমাদের যেমন মাধ্যম চাই আয়না, ভগবানকে দেখার মাধ্যম চাই মনরূপী আয়না। আবার শুধু মনরূপী আয়না থাকলেও হবে না, চাই একটা বিশিষ্ট নয়ন, যে নয়নে আমরা জগতে জীবকে দেখতে পাচ্ছি, সেই নয়নে ভগবানকে কখনো দেখা যায় না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথটাকে চালিয়ে নিয়ে পাণ্ডব শিবির থেকে নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে, মাগো অর্জুন তার চারপাশের দর্শন করলেন। যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে সবাই তার আত্মীয় স্বজন, কেউ কেউ তার কাকা জ্যাঠা ভ্রাতাগণ। দর্শন করে ধনুর্বাণটা পরিত্যাগ করে বলেছিলেন, সখা এ তুমি কাদের সঙ্গে আমায় যুদ্ধ করতে নিয়ে এসেছো? যাদের মধ্যে সবাই আমার আত্মীয় স্বজন, এদেরকে হত্যা করে সিংহাসন লাভ আমার দরকার নেই, তো যুদ্ধ আমি করব না। ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি ভেবেছ তুমি এদেরকে মারতে এসেছো? না গো না, তুমি যাদেরকে মারতে এসেছো বলে তুমি ভাবছো, বহুকাল পূর্বে এদেরকে আমি নিজের হাতে মেরে রেখেছি। হরি বল হরি বল। কিন্তু তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, তো যুদ্ধ তোমায় করতেই হবে। অর্জুন বলছে, সখা যুদ্ধ আমি করতে পারি, তবে দেখো সখা, তুমি যদি আমার একটা কথা রাখো। কি কথা বলো? আচ্ছা, যে রূপ দিয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়কে রক্ষা করছো, তুমি যদি কৃপা করে তোমার রূপটা আমায় দর্শন করাও, তাহলে যুদ্ধ আমি করতে পারি। ভগবান বলছে, আমি একবার কেন, এখন যদি লক্ষ লক্ষ বার তোমায় আমার রূপটা দর্শন করাই, তুমি আমার এই রূপ তুমি দর্শন করতে পারবে না। কেননা যে নয়ন দিয়ে বিশ্ব সংসারের জীবগণকে দেখা যায়, সেই নয়নে আমার রূপ দর্শন হয় না। আমার রূপ দর্শন করতে গেলে চাই প্রত্যেকটা জীবের এই দুই নয়নের মধ্যে থাকে দিব্য নয়ন। এই দিব্য নয়নটা যদি কাউকে আমি কৃপা করে দান করি, তবেই সে আমার এই রূপটা দর্শন করতে পারে। বল হরি বল।